কালকে সূর্য দেখবেন আমি কি করব, কি করবেন? একদম আরো নোংরা হয়ে যাবে সূর্য? হ্যাঁ। আপনি সূর্য নোংরা করে ফেলবেন? হইতে পারে, এটা অসম্ভব হইলে আপনি ভাইরাল করে দেন। আপনার ফ্যামিলিতে তো আপনার আব্বা আম্মা সবাই আছে, আপনার ওয়াইফও আছে বলতেছেন। না, ওইখানে আমার ফ্যামিলি আছে। যাবেন না বাড়িতে? বাড়িতে যাবো না, এখন অনেক দূরে যাবো। কিশোরগঞ্জে কোথায় আপনার বাড়ি? কিশোরগঞ্জ আমার বাড়ি হচ্ছে আপনার হোসেনপুর থানা। হুসেনপুর থানা, গ্রাম পরিচিত রামপুর। জায়গা। আর এই জায়গাটার নাম কি আঙ্কেল? এই জায়গা জয়দেবপুর রেল স্টেশন না? এখানে আপনি এখন আছেন আপাতত না? কয়দিন ধরে আছেন এখানে? এই যে মাত্র মনে করেন যে উঠছি, মানুষের কোন জায়গা থেকে অত্যাচার আসছেন এই জ্বালাতন। মাত্র? এই যে উত্তরা 4 নাম্বার ট্রেনে আসছেন নাকি? ট্রেনে আসছি। মানে এই সফর কতদিন চলবে আপনার? আমার এই সফর মনে করেন যে যতটুকু পর্যন্ত মনে করেন যে এই কালো ধোঁয়াটা যেটা মানে এই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, জি। কিংবা এই যে দিনের কালকে সূর্য দেখবেন আমি কি করব, কি করবেন? একদম আরো নোংরা হয়ে যাবে। সূর্য? হ্যাঁ। আপনি সূর্য নোংরা করে ফেলবেন? হইতে পারে। এই কথাটা বলা ঠিক না, কারণ চাইলে সূর্যকে মানে কিছু করতে পারবেন না, এটা কখনো পসিবল না। আমি হ্যাঁ অবশ্যই পারবেন না। আজকে এটা নোট করে রাখেন, আর আকাশের রং জি। নোট করে রাখেন। না আপনি আকাশের রং পরিবর্তন করে ফেলবেন? থাকতাম রাজপ্রাসাদে, হ্যাঁ, মানুষের সেবা দিতে দিতে আইসি রাস্তা। হোসেনপুর কোন গ্রাম আপনার বাড়ি? রামপুর বাজার। রামপুর বাজার আছে না? হ্যাঁ। আমার কথাবার্তা তো আপনার কারো কষ্ট লাগে না, আপনাকে দেখতে তো আপনি একদম সুস্থ একজন ভালো একজন মানুষের মতো দেখা যাচ্ছে। আমার সম্মানিত দর্শক, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো উনি এখানে বসে অনেক ধরনের কথা বলতেছে, একটা মেসেজ দিতে চাইতেছি। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে উনি ওনার পরিবারের লোকজন দেখতে পারে ওনাকে। আর উনি একদম মানে খুব সুন্দর করে কথা বলতেছে। না এত সুন্দর না যে হিরো থেকে জিরো। আর এই যে কিছু আপনি যেভাবে স্মার্টনেস ভাবে কথা বলতেছেন, এটা তো একজন দক্ষ লোক ছাড়া এভাবে কথা বলতে পারবে না। আমরা যতটুকু বুঝতে পারতেছি ওনার ভারসাম্যহীন একটু সমস্যা আছে। সেও এখনো পর্যন্ত মুক্তি পান নাই, তার পাশাপাশি সেটাও লেখেন বীর মুক্তিযোদ্ধা জালাল। জি। এখন কি এই যে খেতা বালিশ আপনার সাথে, আপনি কি স্টেশনেই থাকবেন নাকি আজকে? না রে ভাই, স্টেশনে থাকলাম না, ট্রেনে যাবো গাড়ি দিবে, আমি যাবো ডাইরেক্ট কক্সবাজার। তো এখন কক্সবাজারে বাড়ি যাবেন না? আপনি তো অনেক দিন ধরে বাইরে বলছেন। আরে বাইরে না, আমার বাইরে হইছি যে সফরে। জি। আমার এটা আদায় করানো লাগতো না। কত দিনের সফরে বের হইছেন? এটা আল্লাহ যতটুকু পর্যন্ত আমার পূর্ণতা না মিলে আমি দেশে কি মানে আপনার আশাটা কি? কি পূর্ণতা, কি আশা আপনার? আমার স্বপ্ন ছিল অনেক বড়, যে যেখানে এই তামান পৃথিবীর ভিতরে এই যে দুর্গন্ধ, জি, সেখানে আমি চাইছিলাম, আমার একটা স্বপ্ন ছিল যে সেখানে আমি চায়নার মতো একটা ফুলের বাগান করব। ফুলের বাগান করবেন? হ্যাঁ, অনেক শক্তির অধিকারী হয়ে যাব। জি জি জি। এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব এটা? এটা অসম্ভব। এটা অসম্ভব হইলে আপনি ভাইরাল করে দেন, ঠিক আছে? সম্মানিত দর্শক, এই উনি বলতেছি ভিডিওটা ভাইরাল করার জন্য করে দেন আপনারা ভিডিও ভাইরাল, যাতে ওনার পরিবার ওনারে দেখতে পারে উনি এই বর্তমানে অবস্থান করছে এই যেটা জায়গায়। ভালো লাগে করে দেন, সমস্যা নাই। সমস্যা নাই আমি তো না? সেদিনে আবার কোনো এক সময় আয়া অন্য ধরনের। এখন আপনার কাছে কি টাকা পয়সা আছে? না, আমার কাছে টাকা পয়সা নেই। তাইলে আপনি সফরে বের হইছেন, কিভাবে চলবেন? খাওয়া দাওয়া কেমনে কি? এই যে ভাই কি কইলাম, সব আল্লাহর উপর নির্ভর না? আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি মরণ যন্ত্রণা থেকে এই ফোন তো কম করে হলো বহুতবার বাঁচিয়েছি। বেঁচেছেন না? বাঁচিয়েছি। এখন আগে বাড়িতে চলে যান আপনি। না, বাড়ি যাবো না, এখন কক্সবাজার যাবো। কক্সবাজার? কক্সবাজার গিয়ে কি করবেন আপনি? কক্সবাজার মনে করুন যে আমরা সাগর দেখবেন নাকি? না, আপনারা তো এটা ভাই বুঝতেন না, কেন জানেন? হিন্দুরা অনেক কিছু বুঝি না, আপনি যেটা বুঝতেছেন এটা আমরা বুঝা। ভাই এই যে কক্সবাজারের মাছ খাইছেন সমুদ্রের, হ্যাঁ খাইছি তো, টুনা মাছ খাইছি। কেমন তাজা, হ্যাঁ অনেক স্বাদ। টুনা মাছ খাইছি, স্বাদ পূজা না? খাইছি। হ্যাঁ অনেক স্বাদ। যেমন হিন্দুরা কেন কি করে পূজা করে? পূজা করে কি করে জানি না তুমি। এটা আমরা বুঝাই না, এটা মই মুরব্বীরা অনেকজনে বুঝে। এখন না না না, এটা নোংরা কথা কোন যাইতো না। আচ্ছা, হয় এগুলো বলার দরকার নাই, নোংরা কথা বললে বলা যাবে না। এটা এখন কি কিছু টাকা উপহার দিব আপনাকে আমি ভাই দিলে আমার চাইতে লজ্জা করতেছে। উপহার দিলে তো ভাই হিসেবে তো উপহার দিলে নেওয়াই যা, তবে আমি চাই আপনি বাড়িতে চলে যান। আমার আরো কয়েকজন এই বহুত টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা নেই না। নেন নাই? নাম্বার আছে মনে বহুত মানুষের। আপনি দিলে আমি নেব। খাওয়া দাওয়া চলাফেরা কেমনে হচ্ছে? এটা আমি খাওয়া দাওয়া আপনার তো শরীর স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে আপনি একদম মানে একজন কি কইলাম গিয়া টিকটিকি দলের ভিতরে ফুরে গেছি। আর এমনি ভাই আর অন্য কোনো সমস্যা নাই। আমার এই যে একটা সমস্যা নাই যে আপনি বলতেছেন সূর্য পাল্টে লাইবেন, এগুলো কি? সূর্য পাল্টানোর জন্য বলতেছি না, হ্যাঁ সূর্যের কালার চেঞ্জ করে লাইব? হ্যাঁ অবশ্যই। আপনি তা না হলে আমার সাথে চলেন, আপনি নিয়ে যাই। না ভাই যাইতাম না, পারলে এই যে আপনি বলছেন ভালো লাগলে দিয়ে যান, আনালে সবাই কয় টাকা দিব আপনাকে? আল্লাহর দোয়াই সবার, যার যতটুকু ঈমান আছে সেই ঈমানের ভিতরে আল্লাহর দোয়াই, আমাকে বিরক্ত করবেন না।
না আপনাকে আমি এখান থেকে যাওয়ার পর এখানে সবাই চলে যাবে, কেউ বিরক্ত করবে না। আমারে মনে করেন যে জামানত হিসাবে আমি চাইতেছি না, আমি মানে যে কক্সবাজার পর্যন্ত যেতে পারি, পবিত্র জায়গায়। কয় টাকা দিব আপনাকে এখন? আজকে দুপুরে খাবার খাইছেন? না, সকালে ওই সাথে এখনো খাইনি, সকালে নাস্তা খাইছিলাম। দুপুরে খাবার খান নাই? না, এখনো খাইনি। এখন টাকা দিলে দুপুরে খাবার খাবেন? ইনশাআল্লাহ খিদা লাগলে তো খেতেই দুপুর তো হবে। হয়ে এখন বিকাল হয়ে গেছে। এটা আপনাকে আমি বলতে পারবো না যে আপনি নিয়ে আমাকে। আচ্ছা আমি প্রায় কয়েকটা মানবিক ভিডিও করেন, আমার কাছে টাকা সংকট নেন। এটা কয় টাকা নোট? 500। 500। খুশি হয়েছেন? ভাই তুমি যে খুশি হইছো, আমার কত আমি খুশি, আপনারে দিছি। তবে আমি চাই আপনি আপনার এদিকে, এইদিকে আমি চাই আমি আপনি কারো আপনার কাছে পরিবারের ঋণী কাছে ফিরে থাকতেছি। যান। আর আমি কারো কাছে আমি একটা কথা বারবার বলি, বরাবরের মতোই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে উনি ওনার পরিবারের কাছে পৌঁছাতে পারে। কিশোরগঞ্জ হোসেনপুর থানা, গ্রামের নাম রামপুর, ওয়ার্ড 6 নং পুন্দি, আর কি বাড়ি জানি বললেন? বাসাবাড়ি। বাদশাবাড়ি। আপনারা ছড়াই দিলে কিন্তু ওই পর্যন্ত চলে যাবে। আর উনি এখন এই মুহূর্তে অবস্থান করছে জয়দেবপুর রেল স্টেশনে। সংসার আলী বাদশা। ওকে, তো ভালো থাকবেন, হ্যাঁ।